পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের পক্ষ নিয়ে কথা বলায় বিতর্কের মুখে পড়েছেন ভারতীয় অভিনেত্রী দিয়া মির্জা। কাশ্মীরের হামলার ঘটনায় ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদ খানের বলিউড সিনেমা আবির গুলাল। এমন অবস্থায় দিয়া মির্জার এক সাক্ষাৎকারে ফাওয়াদকে নিয়ে একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই দর্শকদের রোষের মুখে পড়েন অভিনেত্রী। ওই সাক্ষাৎকারে ফাওয়াদকে নিয়ে দিয়া মির্জা বলেছিলেন, শিল্পকে কখনো ঘৃণার সঙ্গে মেলানো উচিত নয়। ফাওয়াদ যে ফিরছে তা দেখে ভালো লাগছে। আমি আশা করছি আরো অনেককেই আগামী দিনে দেখতে পাবো। দিয়া মির্জার ভাইরাল হওয়া ভিডিওটি বেশ কিছুদিন আগের। ফাওয়াদ ও তার সিনেমা ঘিরে বিতর্কের জেরে তা এখন ভাইরাল করা হচ্ছে। এ নিয়ে দিয়া মির্জাকে আক্রমণ করছেন নেটিজেনদের একাংশ। দিয়া মির্জা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ভুল তথ্য দেয়া বন্ধ করুন। ভয়াবহ সন্ত্রাসী হামলার অনেক আগে 10 এপ্রিল আমি একটি সাক্ষাৎকারে কিছু কথা বলেছিলাম। এখন অযথা আমার সেই কথার প্রচার করা বন্ধ করুন। এটি অত্যন্ত অনৈতিক। 2016 সালে এ দিল হ্যায় মুশকিল সিনেমার ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল ফাওয়াদ খানকে। এটি ছিল বলিউডে তার শেষ কাজ। আবির গুলালের হাত ধরে প্রায় 9 বছর পর বলিউডে কামব্যাক হতো তার। এপ্রিলের শুরুতে আবির গুলাল সিনেমার টিজার সামনে আসতেই শুরু হয় সমালোচনা। একজন পাকিস্তানি অভিনেতাকে সিনেমায় নেয়ার জন্য রোষের মুখে পড়তে হয় নির্মাতাদের। 9 মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। এবার কাশ্মীর কাণ্ডের জের ধরেই ভারতে আবির গুলালের মুক্তি বাতিল করা হয়।